তো আজকের এই ভিডিওটা কিন্তু আমার 6 মাস আগের ভিডিও। তো আমি এটা অনেক লেট আপডেট করছি, কারণ আমার এতদিন মনেও ছিল না, কাজের মধ্যে ব্যস্ত ছিলাম। আর এটা ইচ্ছেও হয়নি যে এখন এটা দেবো, পোস্ট করব। তো হঠাৎ করে আজকে মনে হলো, কর্তামশাই বললো হ্যাঁ করলে করে দাও, তাই করলাম। তো বলে না, মানুষ কর্ম করলে ফল কিন্তু তার ঈশ্বর ঠিক দিয়ে দেন। কষ্ট করো, কেষ্ট ঠিক পাবে। তো আমি যেভাবে মানুষ হয়েছি আমার পরিবারে, তো সেভাবে আমার কর্তামশাই কিন্তু মানুষ হয়নি। অনেক 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 কষ্ট করেছে। তাই আমি চাই সবসময় তার প্রত্যেকটা স্বপ্ন পূরণ হোক, তার সবসময় তার প্রত্যেকটা স্বপ্নের পাশে আমি আছি। কিন্তু তার বিপদ আসলে সবসময় আমি ঢাল হয়ে তার সামনে আছি। আগে বিপদ যেন আমার কাছে আসে, তারপরে আমার কর্তামশাই। এটাই আমার সবসময় একটাই কথা, আমি মারতে দম তাক আমি আমার কর্তামশায়ের সামনে পাশে সবসময় থাকি, পেছনে নয়, সবসময় পাশে বা সামনে থাকতে চাই। তো আমার কর্তামশায়ের দ্বিতীয় স্বপ্ন সে পূরণ করে নিল। এবার অনেকেই ভাববে যে প্রথম স্বপ্নটা কি, সেটা না হয় সারপ্রাইজই থাক, পরে না হয় বলা যাবে। যেমন এটা 6 মাস বাদে বলছি, সেটা না হয় পরে আবার বলা যাবে। তো এখানে দেখো আমি পুজোর সব জোগাড় করছি, আর সব আশেপাশে যারা আছেন বা পুরোহিতরা আছেন, লেবাররা আছেন, সে তাদের জন্য সব প্যাকেট সিস্টেম করা হয়েছে, আর এখানে পুজো দেওয়া হচ্ছে। আর আমরা সবাই উপোস করে আছি, আমি আর আমার কর্তামশাই শুধু এসেছিলাম। এবার বলিনি কিসের জন্য, বুঝতেই পেরেছো লেবার কথাটা বলার পরেই। আমাদের দ্বিতীয় ইউনিট খোলা হয়েছে, কারখানার এটা সেকেন্ড ইউনিট আমাদের। তো সেটাই উদ্বোধন হলো। আর এটা অনেক 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 বছরের আমার কর্তামশাইয়ের স্বপ্ন ছিল যে একটা কারখানা তার মনের মতো করে অনেকটাই বড় নেওয়া হবে। তো যেটা ফার্স্ট কারখানা ছিল সেটা তো লিজে নেওয়া ছিলই। অনেকে যারা জানে, আমার বন্ধুবান্ধব বা ফ্যামিলি, তারা জানে যে সেটা 7-8 বছর কি 10 বছরের আই থিঙ্ক ছিল। আমার বিয়ের অনেক আগে থেকেই লিজে নেওয়া ছিল। বাট ফাইনালি তার স্বপ্নটা সে এখন এই কারখানাটা নিয়ে পূরণ করলো। তো সেটারই পুজো দেওয়া হলো। আর এটা আমাদের সেকেন্ড ইউনিট খোলা হলো, এখানেও সেটা হচ্ছে আপাতত। তো এখানে হোমযজ্ঞ সব কিছুই হলো, খাওয়া দাওয়া সব কিছুই হয়েছিল। আর আমি হচ্ছে কি তাড়াহুড়ো করে একদম ভোরবেলা বেরিয়ে গেছিলাম 6টার সময়। আর কারখানাটা যেখানে নেওয়া হয়েছে সেটা অনেকটাই ঠান্ডা সেই টাইমে ছিল, মানে ঠান্ডা আস্তে আস্তে পড়েছিল। তো বাইকে গেছিলাম, তাই জ্যাকেট। তো মানুষের না সবসময় বিপদ আসুক বা তার বদনাম আসুক, যাই আসুক না কেন, সবসময় মনে এইটুকু স্থিরতা রাখতে হয় যে রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে। সবসময় প্রকৃতি তার বা ঈশ্বর তার রিভেঞ্জ ঠিক নিয়ে নেবে। তোমরা চুপ থাকো, তোমাদেরকে যারা বদনাম করছে করো, যারা তোমাদেরকে মিথ্যা কথা বলে তোমাদেরকে কষ্ট দিচ্ছে দে, তোমরা ঠিক তোমাদের কর্মের ফল ঠিক পেয়ে যাবে, ঈশ্বর দিয়ে দেবে। তাই কোনো কিছু জবাব দেওয়া কাউকে দরকার পড়ে না। নিজেদের স্বপ্ন নিজেরা পূরণ করো, আর একে অপরের সাথে যদি সবসময় ঢাল হয়ে পাশে দাঁড়াও না, তখন কোনো বিপদই টেক্কা দিতে পারবে না। তো কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা জানি। আর লেবাররা সবাই মিলে গেটটাকে সাজিয়েছিল, গেটটা আমার তো ভীষণই ভালো লেগেছে। আর আমরা দুজন সত্যিই খুশি, তোমরাও কতটা খুশি হয়েছে জানিয়ে। চলো আজকের মতো টাটা।